যে ঘরের পাখাটা গরমকালে শান্তি দিত আমার, যদি এখন ঘরে গিয়ে সেই পাখা চালান বাবা, শান্তি পাবেন? অশান্তি হয়ে যাবে। তাহলে ভাবুন, সেই রজনীতে কিন্তু 6 ঋতু একসঙ্গে বাহিত হচ্ছে। কোথাও একটু গরম বাতাস, কোথাও একটু শীতল বাতাস, কোথায় পুষ্পবৃষ্টি হচ্ছে, কোথায় একটু ঝোড়ো বাতাস বইছে, কোথাও একটু শরতের বাতাস বইছে। কেন? সবাই মিলে আজ বিকশিত হয়েছে গোবিন্দ সেবায় লাগবার জন্য। আর ফুল ফুটেছে বিপিনে, মানে বাগানে ভরে গেছে ফুল। কি কি ফুল? মল্লিকা মালতী জ্যোতি, ভ্রমরগণ গুণস্বরে গান গাইছে। এই সব লক্ষ্য করে গোবিন্দ স্থির থাকতে পারলেন না। হেরত রাত্রি ওই ছন ভাতি, হেরত রাত্রি ওই ছন ভাতি, আমার শ্যামা মাহানা মাদানে মাতি রে। আহারে আহারে আহারে, হেরত রাত্রি ওই ছন ভাতি, শ্যামা মদন মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। মদন মোহনাজ মদনে মাতিল, ওই মদন মোহনাজ মদনে মাতল। কোন মদন? রতির প্রতি মদন বলছে না গো, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কামবীর যাহার উপাসন। মদনে মাতবেন গোবিন্দ, তবে কেন গো? গোপীর বাসনা পূরণ করিবি বলে মদন মোহনাজ মদনে মাতিল। গোপীর মন বাসনা পূরণ করবে বলে মদন মোহনাজ মদনে মাতল। মদনে মেতে কাকে ডাকছেন? মুরলীকে। মুরলী যাও, গোপীর মন চুরি করো। মুরলী গান পঞ্চমতা, শিব জল উঠিল, মুরলী তো গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, ওই মুরলী তো গান পঞ্চমতা। হাই হাই কুলবতী চিত্ত চুরলী রে। ফুলবতী চিত্ত চুরি করিল, ফুলবতী চিত্ত চুরি করিল, ফুলবতী চিত্ত চুরি করিল রে। আহারে আহারে আহারে। আমার বাবা অর্থ দান করেছেন, কামনা করবেন সবাই তার জন্য গোবিন্দ কৃপা লাভ হয়নি। তাই গৌর হরি হরি। মুরলী চললেন কোথায়? গোপীর কাছে মন চুরি করতে। যদি বাবা মন চুরি না হয় তবে কি গোবিন্দের কাছে যাওয়া যাবে? আগে মনটা হরণ করতে হবে। জানবেন, এখানে বসে আছে, যদি মন থাকে ঘরে তাহলে কীর্তন ভালো লাগবে? ঘরে বসে যদি কারোর মন এখানে থাকে তার কিন্তু বৃন্দাবন বাস হয়ে যায়। তাও গোপী আগে মন চুরি করতে হবে। তাই গোবিন্দ মুরলীকে পাঠালেন। মুরলী গোপীর কর্ণপথে প্রবেশ করে হৃদয় পথে গিয়ে মন চুরি করলেন। আহা, যেই মুরলী মন চুরি করলো, গোপীগণ কি করলেন? শুনত গোপী প্রেমহী রবি, মনহি মনহি আপনা সপিরে। আহারে আহারে আহারে, শুনত গোপী প্রেমহী রতি, মনহি মনহি আপনা সতীরে। সপিরে সপিরে সপিরে, মনে মনে মন সপে নিল, আরে মনে মনে মনটাকে সপে দিল, মনটাকে সপে নিয়ে
চলেছে কি বলে মা, একবার গোবিন্দ তোমার মনে মনে সোপে দিল গোবিন্দ তোমার ভোলাম বলে তার মনে মনে মন সপে দিল। গোপীরা গোবিন্দ এখানে চলেছেন বাবা, তবে কেমন হবে যাওয়াটা, কেমন ছিল যেমন তেমন ভাবে যাওয়াটা কি ছিল? গোপীরা চলেছে, একবার যদি মন চুরি হয়ে যায় তবে তার কি কিছু আর ভালো লাগে বাবা? আহা, যা কিছু সব কিছু পরিত্যাগ করে গোপীগণ চলেছে। কোন কোন গোপী বিছুড়ি গেহ নিজ হি গেহ এক নয়নে কাজল লেহ রে আহারে আহারে আর বিছড়ি দেহ নিজ দেহ এক নয়নে কাজল দেহ রে আহারে আহারে দেখা বাহির নিজিত কম্পন এগো আবার এগো কুন্তল রাধে বসন ঘাসত রসন চেলি বিগলিত বেনি তোল রে আহারে 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 তপ্ত হিমেলি সখিনী বেনি সখিনী সখিনী মেলি দেহ কাহত কতনা হেরি রে হেরি রে হেরি রে রাধে রাধে বিচার করবেন। কারোর বসনটা খুলে যাচ্ছে লক্ষ্য নাই, কারোর চুলের খোপা খুলে যাচ্ছে লক্ষ্য নাই, কারোর এক কানে কুন্দল, কারোর এক নয়নে কাজল, কে যাচ্ছে কে না যাচ্ছে গোপীদের লক্ষ্য নাই, যে যার মতো চলেছে গোবিন্দ সেবায়। আহা, তবে কেন বাবা এমন হচ্ছে? আজকের বাঁশির টানটা ছিল কি পঞ্চম টান। পঞ্চম টানটা কেমন ছিল মায়েরা জানবে? একটু শান্ত হয়ে, একটু সময় একটু শান্ত হয়ে মায়েরা, পঞ্চম টানটা কেমন জানো মা? যে তানে শুনিলে জনমের মতো এ দেহ ছেড়ে গোবিন্দের কাছে যেতে হয়, যে তানে শুনিলে এই জগৎ সংসার ত্যাগ করে জনমের মতো গোবিন্দ চরণে তলে যাওয়া যায়। গোবিন্দ বাসিতে নামে ধরে আজ সেই তানে ধরিলে গোপী জনমের মতো ঘর ছেড়ে গোপী দেখো পথের বাহির
বলেই গাবি দহন করছে। হঠাৎ বাঁশিতে গোবিন্দ নাম ধরে ডাক দিয়েছে। আস্তে আস্তে গোপীর সর্বঙ্গ অবশ হয়ে গেছে। যেই অঙ্গ অবশ হয়ে গেছে, হস্ত থেকে দুধের ভাণ্ড পড়ে গিয়ে গোপী জনমের মতো হা গোবিন্দ কোথায় আছো বলে পথের বাহির হলো রে। জনমের মতো চলেছে। কোনো একই গোপী গভীর রজনীতে সন্তানকে স্তন দুগ্ধ দান করে।